আমরা কেন হযরত নূহ আলাইহিস সালামকে দ্বিতীয় আদম বলে থাকি, তার সংক্ষিপ্ত কথা বলে যাচ্ছি প্রথম পর্বে। সেটা হলো, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত নূহ আলাইহিস সালামের নবুয়ত পাওয়া পর্যন্ত যত আল্লাহর আদম সন্তান অর্থাৎ আল্লাহর বান্দা এবং বান্দি দুনিয়াতে পাঠিয়েছিলেন, হযরত নূহ আলাইহিস সালাম আসার পরে দিন প্রচার করতে যায়া তিনি মাত্র 900 বছর দিন প্রচার করতে যায়া মাত্র 90 থেকে 92 জন আল্লাহর প্রতি ঈমানদার এনেছে, এরকম লোক পেয়েছে। তখন তিনি আল্লাহর কাছে রাগ ও খুশি হয়ে বলেছেন, হে আল্লাহ, যারা তোমার কথা শুনে না, তো মানে না, আর যারা তোমার দিনের প্রতি ঈমান এনেছে তাদেরকে বাদ দিয়ে বাকিগুলো তুমি ধ্বংস করে দাও। আল্লাহ পাক হযরত নূহ আলাইহিস সালামের যেহেতু নবী কথা শুনছেন এবং নূহ আলাইহিস সালামকে বললেন, তুমি একটা নৌকা তৈরি করো। এবং নূহ আলাইহিস সালাম আল্লাহর আদেশ অনুযায়ী 3 থেকে 4 তলা একটা নৌকা তৈরি করলেন, বিশাল আকৃতির নৌকা তৈরি করলেন। আজকে এই পর্যন্তই, পরবর্তী দ্বিতীয় পর্ব আলোচনা।